ভাইয়া সবার তো মানে অনেক বাজেট থাকে না, গ্লোবাল টিভি কিনতে গেলে অনেক বাজেট লাগে, তো বাজেট ফ্রেন্ডলি কিছু টিভি দেখান আজকে। আসলে দর্শকদের কথা চিন্তা করে একেবারে লো বাজেটের মধ্যে দুইটা টিভি নিয়ে আসছি, কথা বলতে আসছি। এখানে জেপি এবং সোনাই দুইটা টিভি সামনে রেখেছি, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, একটা হলো গুগল। আমি যদি আপনাকে বলি যে 2026 সালে এসে যদি আপনি চিন্তা করেন আপনি গুগল টিভি ছাড়া অ্যান্ড্রয়েড কিনবেন, এটা হচ্ছে ভুল সিদ্ধান্ত। আমি আসলে আপনাকে ভুল সিদ্ধান্ত দেওয়ার পক্ষে না। অবশ্যই আমি চিন্তা করতেছি আপনাকে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ আপনি টিভি কিনলে 10 বার ভাববেন এবং একটা গুগল টিভি কেনার সিদ্ধান্ত নেবেন। এটা হচ্ছে আমার সাজেশন। কি কারণে? গুগল টিভি কিনলে আপনি কি হচ্ছেন, আগের ভিডিওতে আমি বলেছি, বাড়ির মালিক হচ্ছেন। আর অ্যান্ড্রয়েড টিভি কিনলে আপনি ভাড়াটিয়া হিসেবে থাকেন। আমাকে একজন দেশের বাহির থেকে, উনি ইতালিতে থাকে, উনি বলতেছে ভাই আমার একটা বাড়ির মালিক হওয়ার চান্স দিবেন। তা আমি বললাম কিভাবে চান্স দেবো, যে আমাকে একটা গুগল টিভি দিবেন, আমি ভাড়া থাকতে চাচ্ছি না, ভাড়াটিয়া হতে চাচ্ছি না। তা অ্যান্ড্রয়েড টিভিটা হচ্ছে ভাড়াটিয়ার মতো। দেখা গেছে একটা পর্যায়ে গিয়ে আপনার ইউটিউবটা ব্যান লেগ করে বা ব্যান হয়ে যায়, টোটালি চলেই না। আর গুগল টিভিটা আপনার একটা নির্দিষ্ট সার্টিফিকেট প্রাপ্ত, গুগল থেকে অথরাইজেশন নেওয়া, যে কারণে আপনার ইউটিউব কোনোদিন বন্ধ হওয়ার চান্স নেই। তো এই দুইটা টিভির কম্পেয়ার ভিডিও চেয়েছেন অনেকেই দামের ডিফারেন্সের জন্য, যে আমি কোন টিভিটা কিনবো। আসলে এই দুইটার মধ্যে দামের ডিফারেন্সের জন্য কারোর সাথে কারো খুবই বেশি কাছাকাছি কোনো ডিফারেন্স হয় না, বিস্তর ডিফারেন্স হয়। যেমন বিস্তর ডিফারেন্স কীভাবে বলবো, গুগল টিভির সর্বনিম্ন প্রাইস হচ্ছে 18,000 টাকা, এর নিচে গুগল টিভি দেওয়ার কোনো স্কোপ নেই। আর সোনাই টিভিটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 12,500 টাকা নিতে পারবেন। এখানে বিস্তর একটা ডিফারেন্স। অ্যান্ড্রয়েড এবং গুগলের মধ্যে যেমন আকাশ পাতাল ডিফারেন্স, প্রাইসেও কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। এখন কথা হচ্ছে সবাই তো অ্যান্ড্রয়েড এবং গুগল কেনার সক্ষমতা সবাই রাখে না, অ্যান্ড্রয়েডের দিকে অনেকে ঝুঁকতে হয়। তাছাড়া অনেকে চিন্তা করে শুধুমাত্র ডিশ দেখবো, একটা টিভি হলেই চলে, কোনো রকম এত বেশি বাজেট করতে পারবো না। অনেকের ধারণা থাকে যে গুগল দিয়ে কী করব, গুগল ভয়েস কন্ট্রোল এত কিছু এখন আমাদের প্রয়োজন নাই, শুধু বাচ্চাদেরকে থামানোর জন্য একটা টিভি দেই যাতে কার্টুন টার্টুন দেখে কোনো রকম সময় পার করতে পারে। বাজেটের অনেক বিশাল ইস্যু থাকে, যেহেতু অর্থনৈতিক ক্রাইসিস সারা ওয়ার্ল্ড জুড়ে চলতেছে। তো আপনারা সোনাই টিভিটা আপনি যদি নিতে চান, এটা আপনার জন্য খুব বেশি একটা খারাপ ডিসিশন হবে তা আমি বলবো না, ডিসিশনটা ভালো হবে। বাট আপনি যখন গুগলের সাথে কম্পেয়ার করবেন তখন ডিসিশনটা হয়তো বা আমি সাজেস্ট করবো আপনি গুগলের ক্ষেত্রে নিতে। আমরা যদি ফিজিক্যাল টিভিগুলি দেখি, এখানে দুটো টিভি সেট আপ করা আছে। এটা হচ্ছে সোনাই, উপরে ফ্রেমলেসের মধ্যে ব্ল্যাক মেটাল একটা টিভি, এটা হচ্ছে সোনাই টিভি। এটা এই পর্যন্ত যাদেরকে দিয়েছি 1 ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ যে প্রাইসটা দিয়েছি, এতে কিন্তু সবাই হ্যাপি ছিল এবং সবাই কিন্তু এই টিভিটার উপরে মোটামুটি একটা স্যাটিসফ্যাকশন রাখছে, যেহেতু মাত্র 12,500 টাকার মধ্যে অ্যান্ড্রয়েড টিভি পাচ্ছে। আর এই সেকেন্ড টিভিটা হচ্ছে জেপি, এই যে জেপি এখানে নাম লেখা আছে, এটা একটা ফুললি গুগল টিভি। তো এটা আমরা একটু বড় সাইজ দেখাচ্ছি আপনাকে, 43 ইঞ্চি, আর কার্টুনের ভিতর যেটা আছে এগুলো 32 ইঞ্চি। দুইটাই আমাদের কাছে আছে, কিন্তু ফিজিক্যাল আউটলুকিং যেটা একেবারে কিন্তু সেম। দুইটাই বর্ডারলেসের মধ্যে, একেবারে 100% ফ্রেমলেস একটা টিভি। এই দুইটা টিভির মধ্যে যেহেতু আমি প্রাইজের ডিস্টেন্সটাও বলছি, আপনার ফ্যাসিলিটিস ডিফারেন্সটাও বলছি, এখন চোস আপনার হাতে, আপনি কোনটা পছন্দ করবেন। যদি বাজেট একেবারেই না থাকে 10-12 হাজার টাকা কোনো রকম বাজেট, তাহলে আপনি সোনাই নিতে পারেন। সোনাইয়ের কিন্তু আউটলুকিং খারাপ না, শুধু গুগল না, আপনি ইউটিউব চলবে। অনেকে মনে করে গুগল না মানে কি ইউটিউব চলবে না, অবশ্যই ইউটিউব চলবে। আপনি কোনো সফটওয়্যার ডাউনলোড করবেন সেটাও পারবেন, বাট লেন্দি টাইম না, লং টাইমের যদি চিন্তা করেন যে আমি একটা টিভি কিনে 10 বছর চালাবো, তাহলে আপনাকে অবশ্যই গুগল নিতে হবে। আপনার টিভি চলবে বছরের পর বছর বাসায়, কখনোই গুগল টিভি কিনলে ইউটিউব লেগ করবে না, ইউটিউব কখনো ব্যান্ড হবে না। এজন্য এই দুইটা টিভির ক্ষেত্রে বিস্তর ডিফারেন্স আছে। সোনাই কিনবেন না জেপি কিনবেন, বিস্তর ডিফারেন্সটাও আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসটা উঠায় ধরার চেষ্টা করেছি আপনি কোনটা কিনবেন। এখন বাজেট ইজ ইউরস, চয়েস ইজ ইউরস। আমি এখানে ইন্টারফেয়ার করার মতো কোনো সুযোগ নাই যদি বাজেট না থাকে। যদি সাজেশন চান অবশ্যই গুগলটা নেবেন, এটাই লাস্ট সাজেশন। আর যদি মনে করেন যে বাজেটে গোলাচ্ছে না, আমি সাজেশনটা ওইভাবে গুগলের মধ্যে নিতে পারতেছি না, তাহলে অবশ্যই আপনি সোনাইটা আপনার চোজের তালিকায় রাখবেন। অনেকে হচ্ছে সিসি ক্যামেরার জন্য টিভি খোঁজেন, এখন যেহেতু বেসিক টিভি নাই, কম দামের মধ্যে স্মার্ট টিভি দরকার, তারা আপনারা সোনাই টিভিটা প্রায়োরিটি তালিকায় রাখতে পারেন। তো এই সব কিছু মিলিয়ে এই দুইটা টিভি যেটাই আমাদের কাছ থেকে নেন না কেন, 1 বছরের মধ্যে নষ্ট হলে নতুন পাচ্ছে, এটা আমাদের কমন স্লোগান, এটা এই 8 বছরের স্লোগান। এই স্লোগান থেকে কেউ বঞ্চিত হবেন না ইনশাল্লাহ। তো অনেক কথা বললাম, দুইটা কম্পেয়ার করে যেই পার্থক্যগুলি আমি উঠাই ধরেছি, আমার মনে হয় আপনার
মোর দেন এনাফ এই একটা টিভি কেনার জন্য যদি আপনি অ্যানালাইজ করেন। সো ভালো থাকবেন সবাই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইন ফিউচারে আরও ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।